হাসর মিজানে ফুলসিরাতের কিনারে হাসর মিজানে ফুলসিরাতের কিনারে গুলাম বইলা আমায় ডাকিও রে নবী গুলাম বইলা আমায় ডাকিও রে আমি কেনে যে ভায়ালো বাসিলাম রে আল্লাহ 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 রাখালিয়ার বেজে মাখা দি যার দেশে বকরি চৌরান বন জঙ্গলা এই গৌন বিজে গৌলা মেরে দেখা দিবেন আল্লাহ 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 একসাথে জবান খুলে আল্লাহ 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 দেখা দিবেন এই গৌন বিজে কংসা দৌনে পাইব তোমায় আল্লাহ 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 গৌলা মেরে দেখা দিবেন আল্লাহ আল্লাহ গাউলে দেখা দিবেন এই গৌন বিজে কংসা দৌনে পাইব তোমায় আল্লাহ 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 রাখালিয়ার বেজে মাখা দি যার দেশে বকরি চৌরান বন জঙ্গলা এই গৌন বিজে গৌলা মেরে দেখা দিবেন আল্লাহ 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 একসাথে জবান খুলে আল্লাহ 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 দেখা দিবেন এই গৌন বিজে কংসা দৌনে পাইব তোমায় আল্লাহ 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 যত পশু গজন ভক্তি কর তুই দুই চরণ মালা সাইয়া দিত গা এই গৌন বিজে
কংসা লগ্নে পাগিব তোমায় আল্লাহ 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 দেখা দিবেন ই গৌনবীজি কংসা লগ্নে পাগিব তোমায় আল্লাহ 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 আল্লাহকে দেখিবার মনে চাই গো নবীজি কংসা দৌনে পাগিব তোমায় আল্লাহ 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 এই সমস্ত মুঝে যা দেখা হযরত খাদিজা এই সমস্ত মুঝে যা দেখা হযরত খাদিজা জীবন যৌবন সৌপিল আপনার এই গো নবীজি কংসা দৌনে পাগিব তোমায় আল্লাহ 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 দেখা দিবেন নবীজি কংসা দৌনে পাগিব তোমায় আল্লাহ 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 জন্নে যে ভালোবাসিলাম রে আল্লাহ 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 আমি কে জানে যে ভালোবাসিলাম রে আল্লাহ 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 আগে তো না জানিয়া কিয়ে সহিনা বুঝিয়া কয়নে যে ভালো বাসিলাম রে আল্লাহ 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 ভালোবেসে খুদাই আদম হাওয়া বানায় বেয়ে হেশত বালা খানা সাজাইয়া রে আমি কইয়া রে আলো বাসিলাম রে আল্লাহ 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 আদম হাওয়া বেয়ে হেশত সাজিয়া 340 বছর কাম দিল রে আমি কইয়া রে যে ভালো বাসিলাম রে আল্লাহ 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 আল্লাহ
Allah, 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 गे तो ना जानिया के ये सैना बुझिया के ये जे भाजानो बाशिलम रे अल्लाह 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 Allah, 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 Allah. শোনো অগো পরশি বিনা দোষে দুষি আমি শোনো অগো পরশি বিনা দোষে দুষি দিনে দিনে মালা কোশিল রে আর দিনে দিনে ফাঁসি দিনে দিনে ফাঁসি কোশিল রে আমি কেনে যে ভালোবাসিলাম রে আল্লাহ 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 Allah, 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 Allah. হাসন মিজানে ফুলসিরা তির কিনারে হাসন মিজানে ফুলসিরা তির কিনারে গুলাম বইলা আমায় ডাকিও রে নবী গুলাম বইলা আমায় ডাকিও রে আমি কেনে যে ভায়ালো বাসিলাম রে আল্লাহ 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 Allah, 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 तो ना जानिया के सैना बुझिया के जे भालो बाशिलम रे अल्लाह Allah, 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 Allah. আমি কারানে যে ভালোবাসিলাম রে আল্লাহ 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 Allah, 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 Allah. ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ওয়াজ আমার শেষ বিদায় আমার পালা আল্লাহ জিকির ভালো লাগে না যাদের অন্তরে কুলুষতা নেই শয়তানি নাই তাদের জিকির মজাই লাগে কথা ঠিক কি না আল্লাহ আমাদেরকে আল্লাহ কবুল করুক বলে না আমিন এই আপনাদেরকে শেষ সময় ছোট্ট করে একটু দুটি কথা এটা তো মসজিদ না মাদ্রাসা মাদ্রাসাতে তিনটে হাফিজিয়া মাদ্রাসায় জানালা লাগে 5টা জানালা লাগে 3টে জানালা হয়েছে বাকি 2টে জানালা বাকি আছে আপনারা কি চান ছেলেরা জানালাহীন শীতের মধ্যে কষ্ট করুন কি চাননি আপনারা বাজান কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে ও আমার বান্দারা তোমরা কাঁথা কম্বল দিয়ে মোড়া দিয়ে ঘুমাইছিলে আমার তলবে এলেমরা কোরআন পড়ছিল শীতের বাতাসগুলি তাদের শরীরে প্রবেশ করছিল ঘরে ঢুকছিল জানালাহীন তোমাদের থাকতেও তোমরা জানালা দাও নাই কি জবাব সেই দিন দেবো বলেন তো আল্লাহ রসুল যদি জিজ্ঞেস করেন
কিয়ামতের মাঠে আমার তলাবারা কোরআনের হাফেজরা কোরআন পড়ছিল জানালাহীন, কোনো জবাব আমাদের থাকবে না। তো মোহতারাম, দুনিয়ার থেকে তো সবাই কবরে চলে যাবে, সবাই শূন্য হাতেই যেতে হবে, কারো কিছু নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। একদিন মাটি ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্দ দালান ঘর। ওয়ালাই ইউআখির আল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আহা। কোরআন বলতেছে সময় শেষ, 1 সেকেন্ড আগেও না পরেও না, 1 সেকেন্ড আগেও না পরেও না। এই আইন সবার জন্য, কিন্তু নবীর জন্য ভিন্ন আইন। আমরা সেই নবীর উম্মত। আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। পুরা তাহাজ্জুদের টাইম, পুরা তাহাজ্জুদ, যা চাবেন তাই পাবেন, যা চাবেন। রব বলেছে যা চাবি বান্দা তাই পাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। পুরা তাহাজ্জুদের টাইম, যা চাবেন তাই পাবেন। এই রাত্রে মানুষ বসে থাকে, যারা বসে থাকে সব পাক্কা কবুলকৃত, মঞ্জুরকৃত, আল্লাহ কবুল করছেন বিদে আপনি আমি বসে আছি। কথা কোন ঠিক কিনা? অসম্ভব, কবুল না হলে হবে। শুনেন, বহু বেনামাজিকে আল্লাহ কবুল করে জান্নাতে বানাবে। বহু গুনাহগারকে আল্লাহ এইভাবে কবুল করে নেবে। মুসা আলাইহিস সালামের এক উম্মত 200 বছর। আমার ঘরে কিতাব আছে, হিলিয়াতুল আউলিয়ার ভিতরে বিশুদ্ধ সনদে আসছে, আমার ঘরে আছে কিতাব। 38টা হাদিসের কিতাবের একটা কিতাব। 200 বছর জীবনে নামাজে রোজায় জিকিরে ফিকিরে গেছে না, বাদাম্য ছিল। কি আছিল? বাদাম্য। আমরা দেশে কিছু বাদাম্য আছে না? আছে, কিন্তু বাদাম্যদের কিছু আবার গুণ আছে, 2-1টা গুণ কিন্তু ভালো। যারা গাঁজা খায় ওদের একটা গুণ আছে, বলবো? গাঞ্জুটি গাঞ্জুটি বাবা কর, এগার গুণ কি জানেন? দোস্তরে ফিরি গাঁজা খাওয়ায়। কি কথা কর না কেন? কেউ দাদু খারাপ কইছি, ফিরি গাঁজা খা, দুস্তু খা। দুস্তুরে ফিরি খা, খা দুস্তু খা। ও দুস্তু ছাড়া কিছু বুঝে না, দুস্তু খা খা খা। দুস্তুর লোকে খুব কাতি, এটা একটা গুণ। দুস্তুরে ছাড়া কিচ্ছু বুঝে না, খা খা ফিরি খা। ভালোটা ফিরি খাই তোরা। খাপ মনোযোগ দিয়া সরিয়া যান। এই সময় যা চাবেন আল্লাহ তাই দিবে। খুব দামি টাইম আমরা বসছি, তাহাজ্জুদের সময়। খুব মনোযোগ দেন। হযরত বেলালের কথাগুলি শেষ করে দিয়ে যাব। বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে আজান দেন। আমার নবীর জীবনের সময় ঘনিয়ে গেছে। সবার আইন একরকম, আমাদের নবীর জন্য আইন ছিল ভিন্ন রকম। সবার জীবন 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না।
আজরাইল বলল, হুজুর আপনার ইচ্ছা হলে নিব, হুকুম না দিলে আমি চলে যাব। আমি আজরাইলের পক্ষে সম্ভব না আপনার হুকুম ছাড়া আপনার শরীর মোবারকে হাত দেওয়া। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই দরবারে মুস্তাফাতে আজরাইল অনুমতি নিছে। এই জন্য শাহ ওয়ালিউল্লাহ জবাব দিল, বেটারা আমি মরে যাব, জুতা পরবো না, ওই দরবারে বিয়াদবি করা যাবে না। আতিকিয়া দরবারের মুহিব্বিনদেরকে বলে যায়, আল্লাহর ওলি তাহাজ্জুদ নামাজ ছাড়েন নাই, মিথ্যা বলেন নাই, মানুষ ঠকান নাই। এত বড় একজন আলেম, বহু দেশে মুহাদ্দিস আছে, কিন্তু আমলওয়ালা মুহাদ্দিস পাওয়া যায় না। দেশে বক্তার অভাব নাই, আমলওয়ালা বক্তা নাই। কয়েকটা করে আর একটা। কথা খারাপ করছি? বক্তাগিরি যত মজা, আবার মুরগার রান যত মজা, ফিটের নু তত সাজা। একবারে বাটাম সালাম, এতই কঠিন বাটাম সালাম দিবে আল্লাহ বক্তারে, আজকে তোরে তক্তা বানাইতেছি, আয় কি বলছিলি কি করছিলি কইয়া যাইসকে, উপায় নাই, মাঝে মধ্যে ডর করে। আল্লাহ কোন বিপদে পড়ি আল্লাহ। এই জন্য আমি নিজের ইস্তেগফার সবসময় ইস্তেগফারে রাখি। মনে রেখেন, আমার গোপন বিদ্যা, আমি অধিক টাইম আল্লাহর কাছে ক্ষমা চাই। প্রত্যেক মোনাজাতে, প্রত্যেক সেজদায় আমি গোপনে অনেক টাইম সেজদার মধ্যে করে আল্লাহর কাছে ক্ষমা চাই। আপনারা চাইবেন, তাহলে বিপদ আছে। হ্যাঁ, মাফ না চাইলে বিপদ, চাইলি 7 গুণ মাফ চাইতেই। যে চাই না, ওই আমার দেশে যেটি দোয়া বন্ধ করছে সবকটা শয়তান। সবকটা কি? শয়তানের দালাল। ও আপনাকে ধ্বংস করার জন্য আসছে। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, মালিকের কদমে হাত না বাড়ানো পর্যন্ত মালিক ক্ষমা করবে না, মাথা না নুয়ানো পর্যন্ত ক্ষমা হবে না। যারা বন্ধ করতে আসছে সবকটা শয়তানের দালাল। পৃথিবীর বড় বড় হাস্তি ওলিরা হাত পেতে কানতে কানতে পেরেশান হয়ে গেছে। আল্লাহ হাত পেতে কানতে কানতে পেরেশান হয়ে গেছে। আল্লাহ ভুল হয়েছে না, তারপর মাপ চাইতে গেলে আল্লাহ বলিস, আল্লাহ বলিস। শয়তান গুলো এসে দোয়া বন্ধ করে দিচ্ছে। আর আমার দেশের কিছু মানুষ ওই আজাজিলের পক্ষ নিছে। কতদিন নিবা তুমি? হাত্তা জুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত পারবে, এর সুযোগ নাই। কে তোকে সেই দিন কবর থেকে তরাবে বেটা? কে সেই দিন হাসরের মাঠে তোকে আল্লাহর অসন্তুষ্টি থেকে তোকে বাঁচাবে বেটা? দুনিয়াতে শয়তানের জন্য সাহায্য করে গেছে, অসংখ্য কবরওয়ালাদের এহসান বাদ দিয়ে তাদের দোয়া বন্ধ করে দিয়ে চলে গেছিস। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে সেই দিন। অসংখ্য বক্তার জিহ্বা টেনে টেনে আল্লাহ কেটে কেটে কাঁচি দিয়ে হাতে ধরাই দিবে। যা, পৃথিবীর সমস্ত ওলিরা রসুল করিমকে জিজ্ঞেস করল, ইয়া নবী আল্লাহ, কোন সময়ের দোয়া কবুল হয়? আল্লাহ রসুল বলছে, জাউফুল লাইলিল আখির, তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়ে যায়। এই সময়ের দোয়া কবুল হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আদবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়ে যায়। আহা হতভাগা! নবী বললেন ফরজের পরে দোয়া কবুল হয়। রসুল নিজে এজাজত দিচ্ছে, তোমরা ফরজের পরে দোয়া করবা, করলে কবুল হয়ে যাবে। তোমরা শেষ সাথে দোয়া করবা, করলে কবুল হয়ে যাবে। কোরআন খতম দেওয়ার পরে দোয়া করবা, করলে কবুল হয়ে যাবে। বৃষ্টি নামার সময় দোয়া করবা, করলে কবুল হয়ে যাবে। মজলিসের মধ্যে দোয়া করবা, জমাতে দোয়া করলে কবুল হয়ে যাবে। আল্লাহ রসুল বললেন কবুল হয়ে যাবে। উম্মত বলতেছে বেদাত হবে, বেদাত হবে, বেদাত হবে। উম্মতের ফতোয়া লাথি মারতে হবে, লাথি মারতে হবে, লাথি মারতে হবে, লাথি মারতে হবে। রসুলের ফতোয়া মেনে নিতে হবে। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? আমার কথায় কোনো ঝুট আছে?
ক্লিয়ার মাপ। দোয়া না করলে আল্লাহ লস, হ্যাঁ শয়তানের লাভ। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিছিল, এই আল্লাহ তোর ইজ্জত জালালের কসম, একটা বান্দা তোর বেহেশত ঢুকতে দেব না, সব ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামী বানাবো। হ্যাঁ, মুসনাদ আহমদের হাদিস, বিশুদ্ধ হাদিস। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলে, এই তোর ইজ্জত জালালের কসম, তোর একটা বান্দা বেহেশত ঢুকতে দেব না, সব গুনাহ করাবো। এ নবীরা সারা সবাই গুনাহগার না? শয়তানের কথা ঠিক আছে? ঠিক আছে। শয়তান কত সব কটা বান্দাকে গুনাহ করাবো, ঠিক তাই করেছে। বক্তা শ্রোতা এখান থেকে কেউ বাদ যায় নাই, কেউ না। না মক্কার ইমাম, না মদিনার ইমাম, না বাইতুল আকসা, না বাইতুল মুকাররম, না দারুল উলুম দেওবন্দের মুহতামিম, না বেরেলি শরীফের মুহতামিম, না আজহার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, না মদিনা ইউনিভার্সিটির চ্যান্সেলর, কেউ বাদ যায় নাই। সব গুনাহ করলে বাবা, শয়তান ধোঁকা দিয়ে গুনাহ করিয়েছে। কি কথা কর না কেন? শয়তান চ্যালেঞ্জ দেখো, তোর একটা বান্দা বেহেশতে ঢুকতে দেব না, সব গুনাহ করাবো। শয়তানের চ্যালেঞ্জ তো ঠিক আছে। এবার আল্লাহ ধমক দিয়ে বলেন, এই তুই শুনে না, আমি আল্লাহর ইজ্জত ও জালালের কসম করে বলতেছি, তুই গুনাহ করাবি, আমার বান্দা ক্ষমা চাইতে দেরি হবে, মাফ করতে দেরি করবে। আরো জোরে কারণ মাফ চাইবেন পিছনে হাত দিয়ে, পিছনে হাত দিয়ে মাফ করে দাও আল্লাহ। ওই বিনয়ের সাথে দুহাত পেতে ভিখারি বেশে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ভুল হয়ে গেছে, জুলুম করছি, অন্যায় করছি, অপরাধ করছি, ক্ষমা যদি না করো কোথায় যাব? বিনয়ের সাথে ক্ষমা চাওয়ার সাথে আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহকে মিটিয়ে দিবে। শয়তান পরাজিত হবে। এই জন্য শয়তানের দালালরা দোয়া বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে। ভালো লাগলে কইদিন, না লাগলে ছাতা। আপনার করা না করা দিয়ে আল্লাহরও কিছু যায় আসে না, আমরারও কিছু যায় আসে না। আমরার বাপেদের কপাল ভালো, আমরার মায়েদের কপাল ভালো, আমরার পূর্বপুরুষদের কপাল ভালো যে আমরার মতো সন্তান পয়দা করে গেছে। যারা আমরা দোয়া মানি, দোয়া করি, দোয়ায় রাখি, বাবা মাকে স্মরণে রাখি। কি কথা কন না কেন? ঠিক কিনা? হ্যাঁ, বুঝে যাবে। সারা রাত্রে ওয়াজ করলে ওয়াজ শেষ হবে না, বুঝছি। আমার তো আবার কালকে অনেক কাজ, ইনশাল্লাহ। একটু জিকির অবশ্যই, জিকির তো অন্তরের খোরাক, দিতেই হবে। জিকির করবে অত্যধিক পরিমাণে। বান্দার শরীরের ভিতরে একটা হার্ট আছে, হৃদয়, কাল। উপরের ময়লা সাবান দিয়ে ধুলে পরিষ্কার হবে, ভিতরের ময়লা সাবানে যায় না। এই ময়লা দূর করতে হলে আপনাকে জিকিরের ধাক্কা দিতে হবে। জিকির, জিকির, আল্লাহ 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 আল্লাহ। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যাহা আছে সব আল্লাহর জিকির করে। আল্লাহ বলেন, ফাইদা কাদাইতুমুস সালাহ ফাযকুরুল্লাহ কিয়ামা। দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো। কুউদা, বসে রইছো, বসে বসে করো। ওয়া আলা জুনুবিকুম, শুয়ে রইছো, শুয়ে শুয়ে জিকির করো। ব্যবসা করতেছো, জিকির করো। গাড়ি চালাও, জিকির করো। হাঁটতেছো, জিকির করো। ধান লাগাও, জিকির করো। ধান কাটো, জিকির করো। ধান মারাই করো, জিকির করো। দোকানদারি করো, জিকির করো। মাল বানাচ্ছ, জিকির করো।